ওয়েলকাম ব্যাক গাইস। এই ভিডিওতে আপনাদের দেখা হবে হোয়াট কাইন্ড অফ প্রোডাক্ট উই হ্যাভ টু চুজ। সো আপনারা প্রোডাক্ট সিলেকশন কিভাবে করবেন, প্রোডাক্ট সিলেকশনের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা কোনো কিছু সেল করার আগে ওই বিষয়টা যদি না জানে কাজ করতে চান, দেন আপনি অবশ্যই ধরা খাবেন। প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে আপনার নিচ মিন আপনার ক্যাটাগরি, বা আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন। এটাকে ইন্টারনেট মার্কেটিংয়ের ভাষায় বলা হয় ইয়োর নিচ। ঠিক আছে, দেন আপনাকে প্রথমেই নিচ সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান। সো এখানে অনলাইন মার্কেটে অনেক ক্যাটাগরি আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, কিন্তু সব ক্যাটাগরিতে আপনি ভালো সেল জেনারেট করতে পারবেন না। সো আপনি যদি অনলাইনে ফ্রি ট্রাফিকে কাজ করেন বা পেইড ট্রাফিকে কাজ করেন, এই দুই ধরনের ক্যাটাগরি ডিপেন্ড করে। আপনি ফ্রি ক্যাটাগরিতে কাজ করলে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন, আপনি পেইড ক্যাটাগরি কাজ করলে ওই নিশ নিয়ে কাজ করবেন না, কারণ ফ্রি ক্যাটাগরিতে এমন কিছু নিশ আছে যেগুলো এতটাও সাকসেসফুল হয় না। যেমন আপনি যদি ফ্রি ক্যাটাগরিতে হেলথ রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা বিউটি রিলেটেড যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সো দেখা যাবে আপনার এখানে অনেক টাফ হয়ে যাবে মার্কেটিং করা, কারণ আপনার কম্পিটিশন লেভেল অনেক হাই হয়ে যাবে। আপনি যদি ফেসবুক মার্কেটিং ফ্রি ক্যাটাগরিতে করেন, সো আপনি যাই দেখবেন যে ফ্রি ক্যাটাগরিতে আপনার গ্রুপের অনেক বেহাল অবস্থা, মানে হাজার জন সেম ক্যাটাগরি সেম নিশ নিয়ে কাজ করতেছে, দেন আপনার কম্পিটিশন অনেক হাই। আপনার আগে দেখবেন যে 10টা মার্কেটার ওখানে এসে বসে গেছে ওদের প্রোডাক্ট সেল করার জন্য। সো ডেফিনেটলি এই ফ্রি ট্রাফিকে এসব ক্যাটাগরি নিয়ে কাজ করা অনেক টাফ। আপনি একটা বেস্ট আইডিয়া দিতে পারি আপনাদেরকে, যে আপনারা এমন কোনো নিশ নিয়ে কাজ করেন যে নিশ নিয়ে অনেক কম্পিটিটর কম। লাইক এখানে কিছু ক্যাটাগরি আছে, যেমন ফ্যাশন আছে, ম্যাজিক ট্রিক্সের ক্যাটাগরির দেখবেন আপনার কম্পিউটার অনেক কম। লাইক এই প্রোডাক্টটা এতটা খারাপ কি না জানি না, এটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে লাগবে। আপনি ফার্স্টে আপনাকে নিশ সিলেক্ট করতে লাগবে, দেন আপনাকে প্রোডাক্ট সিলেক্ট। তো এই প্রোডাক্টটা কীরকম এটা আপনার পরে আমরা আইডেন্টিফাই করব। সো এই প্রোডাক্ট আপনি প্রথমে আগে নিশ সিলেক্ট করবেন। লাইক আপনাকে যদি ফ্রি ট্রাফিকে কাজ করেন, দেন আপনাকে একটা আনকমন নিশ নিয়ে কাজ করতে হবে, যেন আপনি মার্কেটের সাথে টেক্কা দিয়ে উঠতে পারেন খুব সহজে, মানে আপনার ফার্স্ট সেলটা আসতে যেন দেরি না হয়। আর আপনি যদি অনেক হাই কম্পিউটারের সাথে ফাইট করতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি রেসিপি নিয়ে কাজ করতে পারেন, দেন কুকিং, দেন আছে আবার হেলথের জন্য আছে ফিটনেস, ওয়েট লস, হ্যাঁ, তারপর আছে মেক মানি। সো এইসব ক্যাটাগরিতে অনেক টাফ। আর আপনি যদি রিয়েলি পেইড ট্রাফিকে কাজ করেন বা পিপিসি করেন বা পেইডের মাধ্যমে ট্রাফিক জেনারেট করেন, সো যে কোনো ফেসবুক ট্রাফিক হোক, বিং ট্রাফিক হোক, 7 সার্চ হোক, দেন আপনি এনি নিশে কাজ করতে পারেন, যে কোনো নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন। সো বেসিক্যালি আমরা প্রথমে আমাদের নিশ সিলেক্ট করব, নিশ সিলেক্ট করার পর আমরা আমাদের প্রোডাক্ট সিলেক্ট করব। সো এখানে আমরা দেখব কিভাবে আপনারা প্রোডাক্ট চুজ করবেন। ওকে, সো এখানে এটা আপনার একটা ল্যান্ডিং পেজ, এখানে একটা প্রোডাক্টের এখানে ক্লিক করলে প্রোডাক্টের যে পেজ আসছে ল্যান্ডিং পেজ, এই প্রোডাক্টটা আসবে। সো এটা একটা ম্যাজিক ট্রিক্স প্রোডাক্ট। সো আমরা জানি না এই প্রোডাক্টের সেল কেমন, এই প্রোডাক্টের ডেফিনেশন কেমন, এই প্রোডাক্টে মানুষ কী নিয়ে কাজ করতেছে, এবং আদৌ এই ম্যাজিক নিয়ে মানুষ সার্চ করতেছে কিনা, বা এই প্রোডাক্টে সেল হচ্ছে কিনা। সো এখানে একটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে আপনি এখানে ক্যাটাগরির মাধ্যমে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে ক্যাটাগরি করা আছে পপুলারিটি হচ্ছে যে প্রোডাক্টটা সব থেকে বেশি পপুলার, ওটা এখানে দেখানো হচ্ছে। সো এখানে যদি আপনি পপুলারিটি ক্লিক করে রাখেন, এটা সব থেকে পপুলার প্রোডাক্ট। দেন এটা হচ্ছে এভারেজ সেলে ক্লিক করলে এখানে সব থেকে বেশি যেটা এভারেজে সেল বেশি হচ্ছে, ওটা আপনাকে এখানে কাউন্ট করবে। দেন এখানে অ্যাভারেজ সেলের মধ্যে সব থেকে বেশি সেল হচ্ছে আপনার 72% সেল হয়, এটা মাস্টার ম্যাজিক ইনস্ট্রাকশন। সো মাস্টার মেন্টালিজম হচ্ছে একটা আপনার হয়তোবা কোনো জাদুকর, যার ম্যাজিক ইনস্ট্রাকশন ফলো করে অনেকে হয়তোবা লাখপতি কোটিপতি হয়ে গেছে। সো বাই দ্য ওয়ে,
এটা আপনার দেখার ফ্যাক্ট না, এটা প্রোডাক্ট যেটা আপনি সেল করতে হবে অনলাইনে। সো প্রোডাক্টের ল্যান্ডিং পেজটা দেখে নেই। ইফেক্ট অফ ম্যাজিক ট্রিক্স 30 days জেনারেট ব্লা ব্লা ব্লা। ও, এটা একটা ডিসকাউন্ট অফার। ডিসকাউন্টটা হচ্ছে এরকম যে $4.95 যদি কেউ কিনে এখানে, দেন আপনি কিন্তু ফার্স্টেই প্রোডাক্টের কমিশন $1.69 পাবেন না। এখানে দেখেন একটা অপশন আছে ইনিশিয়াল সেল, মানে ইমিডিয়েটলি কত টাকা পাবেন। আপনার মনে করেন কেউ এখনই $4 দিয়ে এটা কিনছে, $4.95, আপনি ইমিডিয়েটলি পাবেন হচ্ছে $2.57। দেন যখন এই প্রোডাক্টটা রিভিল হবে, রিভিল মিন এই প্রোডাক্টটা যখন কেউ কেনার পর, এটা একটা ট্রায়াল অফার, ট্রায়াল অফারের পর থেকে যখন কেউ এটাকে আপডেট করবে, দেন আপনি এখানে কমিশন পাবেন $169 টোটাল। আগে $2 মানে প্লাস $167 দিয়ে $169 টোটাল আপনি কমিশন পাবেন। যখন কেউ এটা আপডেট করবে, দেন আপনি এটার কমিশনটা এগেইন পাবেন। ওকে, সো এটা হলো অ্যাভারেজ সেল। এখানে দেখেন ইনিশিয়াল সেল সব থেকে বেশি যেটার সেটা, এটা যেমন ইনিশিয়াল সেল 44, ইনিশিয়াল সেল 44। সো ইনিশিয়াল সেল আমাদের দেখে লাভ নেই, এটা আমাদের সব থেকে দেখতে হবে গ্র্যাভিটি হচ্ছে এটা হচ্ছে এভারেজ সেল, যেটা এভারেজ সেল সব থেকে বেশি, এভারেজ সেল এই প্রোডাক্টেরই বেশি। এটা হচ্ছে এভারেজ রিভিল টোটাল হচ্ছে সব থেকে বেশি রিভিল হচ্ছে, মানে বারবার মানুষ এই প্রোডাক্টটা কিনতেছে, ওই প্রোডাক্টটাই সব থেকে বেশি মানুষ কিনতেছে। দেন এখানে আছে এভারেজ রিভিল এবং এই প্রোডাক্টেই, এবং এখানে আছে গ্র্যাভিটি হচ্ছে সব কিছু মিলায়, যেমন আপনার এভারেজ সেল, পপুলারিটি, সব কিছু দিক থেকে মিলায় কোনটা বেস্ট, বেস্ট হচ্ছে গ্র্যাভিটি ইজ দ্য বেস্ট, যেটা সব থেকে অনলাইন মার্কেটের ডিমান্ড আছে এবং এটা সব থেকে প্রমোট হচ্ছে। সো মানে নিলাম এই প্রোডাক্টটা অনেক ভালো, এই প্রোডাক্টটা প্রমোট হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে ক্লিক ব্যাংকের একটা ক্যাটাগরির প্রোডাক্ট সিলেকশন করবেন। এটা হচ্ছে মনে করেন এই নিশের মানে এই ক্যাটাগরির আপনি ক্লিক ব্যাংকের একটা প্রোডাক্ট প্রমোট করলেন। অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা বাজারে ভ্যালু কত এবং ডোমেইনে কীরকম কী কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করতেছে, এবং অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কোন কিওয়ার্ডে সার্চ হচ্ছে, এবং প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ভালো কিনা, বা প্রোডাক্টের রেগুলার কত ট্রাফিক এই মার্কেট প্লেস থেকে আসতেছে, এটা একটু দেখার জন্য আপনাকে একটু অ্যানালাইসিস করতে লাগবে। অ্যানালাইসিস করার জন্যে আমাদের পরে যে টিউটোরিয়াল আছে অ্যানালাইসিস দিস প্রোডাক্ট, এখানে আপনাকে আমি দেখাবো কিভাবে প্রোডাক্টটা অ্যানালাইসিস করবেন। তার আগে প্রোডাক্ট সিলেকশনের ব্যাপারে আরও কিছু কথা বলি। প্রোডাক্ট সিলেকশনটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে। দেন তার মানে এই না যে আপনাকে এই প্রোডাক্টটাই প্রমোট করতে হবে, আপনি এই প্রোডাক্টটা প্রমোট না করে সেকেন্ড প্রোডাক্টটাও প্রমোট করতে পারেন, কারণ এই ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট আপনার মতো হাজার লাখ লোকজনের আছে। সো লাখ জনই কিন্তু সেম জিনিস দেখতে পাচ্ছে, সেম গ্র্যাভিটি, সেম পপুলারিটি। সো আপনার মতো 100 জনও কিন্তু এই নিশ নিয়ে কাজ করতে পারে, ম্যাজিক নিয়ে কাজ করতে আসলে সবাই কিন্তু এই প্রোডাক্টটাই প্রমোট করবে। ওকে, তো সবাই এই প্রোডাক্টটাই যখন প্রমোট করবে, দেন আপনি এটা চিন্তা করেন আপনার মতো 10 জন যদি সেম প্রোডাক্ট সেম মেথড ইউজ করে, দেন আপনার কম্পিটিশন কিন্তু অনেক হাই হয়ে গেল। সো আপনি অলওয়েজ চিন্তা করবেন যে একটু ডিফারেন্ট করার, আপনি ফার্স্ট না হয়ে সেকেন্ড প্রোডাক্টটাও প্রমোট করতে পারেন। যদি সেকেন্ড প্রোডাক্টটা খুব একটা ভালো না হয়, তাহলে আপনি অবশ্যই ফার্স্ট প্রোডাক্টটাই প্রমোট করবেন, কারণ কাস্টমারকে আপনি সবসময় তার বেস্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার কাস্টমারই আপনার পেট ভরে। সো আপনি যদি আপনার কাস্টমারের কাছে ভালো হন, সো নেক্সট টাইম আপনি ওনার কাছ থেকে আরও হয়তো বা সেল জেনারেট করতে পারবেন, বা ওনার সাথে একটা ভালো আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। ওকে, সো এটা হইলো আপনার প্রোডাক্ট সিলেকশন। এখানে কিছু ফিল্টার আছে, ফিল্টারগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে গ্র্যাভিটি, মিনিমাম কত গ্র্যাভিটি লাগবে, মিনিমাম আপনার গ্র্যাভিটি থাকা ভালো 50% গ্র্যাভিটি যদি থাকে, বা 60% যদি গ্র্যাভিটি থাকে প্রোডাক্টে, দেন আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, কিছু গ্র্যাভিটি দেখবেন যে প্রোডাক্টের গ্র্যাভিটি 200, 300, 400 পর্যন্ত প্রোডাক্টের গ্র্যাভিটি থাকে। এটা প্রোডাক্টের আয়ের উপর ডিপেন্ড করে।
ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। যেসব প্রোডাক্টগুলো বেশি প্রমোট হয়, বেশি অনলাইনে সার্চ হয়, সেগুলো গ্র্যাভিটি তত হাই থাকে। এটা অ্যাভারেজ সেল, আপনি মিনিমাম কত পার্সেন্ট সেল চান, মিনিমাম 60% সেল আপনি যদি এখানে জেনারেট করে দেন, এখানে পার ডলার দিয়ে দিছে, মিনিমাম কত ডলার পার সেলে, মিনিমাম $29, এটা আপনি মিনিমাম যেন $29 পান পার সেলে, এটা একটা ক্যাটাগরিতে আপনি এখানে সিলেক্ট করে দিলেন। ওকে, দেন ইনিশিয়াল সেলে মিনিমাম কত ডলার, ইনিশিয়াল সেলে মিনিমাম আপনি $30 নিচে কোনো অফারই প্রমোট করবেন না, মিনিমাম $25, মিনিমাম $25 যদি আপনি অফারের মিনিমাম রাখেন তাহলে এটা অফার প্রমোট করবেন না, আদারওয়াইজ কোনো অফার প্রমোট করবেন না। মিনিমাম রিভিলটা কোনো ফ্যাক্ট না, এটা যদি রিভিল হয় এটা আপনার বোনাস পয়েন্ট, তো আপনি অবশ্যই চিন্তা করবেন যেন মিনিমাম আপনার রিভিল ভালো হয়, কারণ প্রোডাক্টটা যদি ভালো প্রোডাক্ট হয়, ওই প্রোডাক্টটা যদি আবার আপডেট করে দেন আপনি আবার একটা ফ্রি কমিশন পাচ্ছেন ওই ইউজারের কাছ থেকে। ওকে, এভারেজ সেল রিভিলে আপনি কত ডলার চাচ্ছেন, রিভিলে মিনিমাম যদি আপনি $20 রিভিল হয় তাহলে $20 রিভিলের আপনি কাজ করতে পারেন। সো $20 রিভিলের প্রোডাক্ট এই ম্যাজিক ট্রিক্স এই ক্যাটাগরিতে হয়তো বা নাই, বা হ্যাঁ একটা আছে, যেটা এই যে একটাই প্রোডাক্ট আছে, ওটা $160 রিভিল করতে লাগে, একটাই প্রোডাক্ট আছে। সো সব ক্যাটাগরিতে যে এই ফর্মটা ভালো ফিল আপ করা যাবে এটা না, এটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। কোনোখানে দেখতেছেন এখানে 100 গ্র্যাভিটিও হচ্ছে না, আবার অন্য ক্যাটাগরিতে যা দেখতেছেন যে ওখানে 500 গ্র্যাভিটি, 200, 250, 157, 180 এরকম গ্র্যাভিটি, আর এখানে দেখেন আবার 100 হতেছে না। তার মানে এই না যে এই প্রোডাক্টটা অনেক খারাপ আর ওই প্রোডাক্টটা ওই ক্যাটাগরি, ওটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। এই ক্যাটাগরির মধ্যে কোনটা ভালো এটা আপনাকে আয় করতে হবে। অবশ্যই আপনি ইংলিশ সিলেক্ট করে দিবেন। এখানে আছে অপশন আছে, এটা আছে ওয়ান টাইম। এখানে ওয়ান টাইম বলতে কি, আপনি একটা সেল করছেন, একটার কমিশন পাইছেন, দ্যাটস ইট, শেষ, আপনার সাথে ওর কানেকশন আর নাই। এটা হচ্ছে রিকারিং হচ্ছে আপনি যদি রিকারিংয়ে ক্লিক করে দেন, আপনার ও প্রোডাক্টটা যতবার আপগ্রেড করাবে। আপনার মনে করেন প্রোডাক্টটা আপনি একটা সেল করছেন, ওটা ও আবার আপগ্রেড করাচ্ছে, আবার আপডেট করার সাথে সাথে কিন্তু আপনার কমিশনটা আপনার অ্যাকাউন্টে আবার চলে আসতেছে। দেন এটা হচ্ছে $1 ট্রায়াল অফার হচ্ছে কিছু প্রোডাক্ট আছে, যেমন ফার্স্ট প্রোডাক্টটা ছিল আমাদের ট্রায়াল অফার $4, $4 দিয়ে যদি কেউ কিনে দেন আপনি $2 ইনিশিয়াল পাবেন, পরে আপডেট করলে $167। সো এইগুলো হচ্ছে আপনার কিছু ট্রায়াল অফার থাকে। ট্রায়াল অফারগুলো হইতে পারে $1, $2, $3, $5 এরকম ট্রায়াল অফার। মনে করো কেউ টেস্ট পারপাসে যদি কেউ প্রোডাক্ট কিনে, ওটারও আপনি কমিশন পাবেন। এই ট্রায়াল অফারগুলো বেশি সেল হয়, কারণ এই ট্রায়াল অফারগুলো মানুষ চালায় দেখে যে না প্রোডাক্টটা অনেক জোস, প্রোডাক্টটা আপডেট করতে হবে, ওই প্রোডাক্টগুলো মানুষ বেশি সেল হয়, বেশি আপডেট হয়। সো এখানে হচ্ছে মাস্ট হ্যাভ অ্যাফিলিয়েট টুল পেজ বলতে মনে করেন আপনি একটা প্রোডাক্ট প্রমোট করতেছেন, ওটার একটা নির্দিষ্ট টুল পেজ, মানে আপনার হয়তো বা ব্যানার দরকার হতে পারে, বা প্রোডাক্ট যাতে মানে ইমেল করবেন তাদের জন্য ইমেল দরকার হতে পারে, আপনার কোনো আইডিয়া নাই। হ্যাঁ, তো ওদের একটা জেভি পেজ, যেটা আপনাদেরকে ক্লিকশিওরে দেখানো হয়েছে জেভি পেজ। সো এই জেভি পেজটা অনেক প্রোডাক্টে থাকে, অনেক প্রোডাক্টে থাকে না, নিজে বানিয়ে নিতে লাগে। হ্যাঁ, সো অনেক প্রোডাক্ট থাকে। সো আপনি যদি চান যে মাস্ট হ্যাভ অ্যাফিলিয়েট টুল পেজ, সো এখানে অবশ্যই ক্লিক করে দিবেন। দেন যেসব পেজে জেভি পেজ আছে দেন ওই লিস্টগুলো চলে আসবে। মাস্ট হ্যাভ ভেন্ডর স্পটলাইট পেজ, এটা ভেন্ডরের জন্য অফিসিয়াল কোনো পেজ থাকে। দেন এখানে আপনার এটা কোনো দরকার নাই। সাপোর্ট নো মোবাইল ট্রাফিক যদি সাপোর্ট করে, সবগুলাই মেবি মোবাইল ট্রাফিক সাপোর্ট করে। রিসেন্টলি মানে নতুন অফারগুলো আসছে, এখানে কোনো নতুন অফার আসে নাই। ভেন্ডর ইউজার এক্সক্লুসিভ হোয়াইট লিস্ট, এটাও আপনাদের দরকার নেই। সো এটা ছিল বেসিক কয়েকটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলো সম্বন্ধে মোটামুটি আলোচনা দিতে পারছি, এবং কিভাবে আপনার প্রোডাক্ট সিলেকশন করবেন ক্যাটাগরি থেকে অ্যাফিলিয়েটের জন্যে। অ্যাবাউট ক্লিকব্যাঙ্ক, এটা মোটামুটি আপনাদেরকে দেখানো হয়েছে। এখানে আরও অনেক ক্যাটাগরি আছে, হেলথ অ্যান্ড ফিটনেস, আপনার ভালো প্রোডাক্ট সিলেকশনের জন্য। যেমন হেলথ অ্যান্ড ফিটনেসে গেলাম, এখানে দেখেন এটার গ্র্যাভিটি দেখেন 215, এখানে অল টাইম পপুলারিটি দেখেন এটাই সব থেকে ভালো না, এটার আবার পপুলারিটি বেশি বাট গ্র্যাভিটি কম।
তো এটা আবার গ্র্যাভিটি বেশি, মানে এটা মার্কেট অনেক চলতেছে, এটা কমিশন হচ্ছে $31, 75% এভারেজ সেল, অনেক রিভিলও অনেক ভালো, পজিটিভ আছে, গ্র্যাভিটিও ভালো। সো এই প্রোডাক্টটা অনেক পপুলার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি কত প্রমোট করতে পারেন হচ্ছে 3 উইক ডায়েট। এটা অনেক আগের প্রোডাক্ট, প্রায় মেবি 2 বছর ধরে আমি 2 বছর ধরে এই প্রোডাক্টটা আমি দেখতেছি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ক্লিক ব্যাংকে। সো এই প্রোডাক্টটা মানে আগের প্রোডাক্ট, বাট এগুলো সেল হয়, মানে মোটামুটি সেল হয়, খারাপ সেল হয় না। আপনার টার্গেটিং ভালো থাকলে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন, কারণ আপনার মতো হাজার হাজার মার্কেটার ক্লিক ব্যাংকে কাজ করে, তার মানে কেউ কারো ভাত কিন্তু মারে খাচ্ছে না ভাই। এখানে আপনি একটা সেল পাইছেন, তার মানে ভাববেন না যে ও একটা সেল পাবে না, ওই সেল পাচ্ছে। কিন্তু যদি এরকম নেটওয়ার্ক না চলতো তাহলে মানুষ মার্কেটিং ছাড়ে দিত, যে আমরা তো হাজার হাজার জন একটাই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, কেমনে সেল পাবো? কিন্তু এটা ভুল কথা। আপনি যদি কাউকে শিখান, তার মানে এই না যে ও আপনার ভাতটা কাড়ে নিল, হয়তো কোনোদিন ওর কাছ থেকেও আপনি কোনো কিছু একটা জানতে পারবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে এভাবে আপনি প্রোডাক্ট সিলেকশন করবেন ক্লিক ব্যাংকে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যানালাইসিস দিস প্রোডাক্ট, কিভাবে আপনি প্রোডাক্টটা অ্যানালাইসিস করবেন, অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি বাজারের রেট কত, বা বাজারে অ্যাকচুয়ালি সিরিয়াসলি আর ভ্যালু আছে কি না, এই প্রোডাক্টটা দিয়ে কিভাবে আমরা মার্কেটিং করব, কি কি কিওয়ার্ড ইউজ করব, হ্যাঁ, কি লিখে প্রোডাক্টটা বাজারে সার্চ হচ্ছে, বাজারে ট্রাফিক কিভাবে ঢুকতেছে, অন্যজন কিভাবে প্রমোট করতেছে, A to Z আপনি ওদেরকে ফলো করেই তো আপনাকে আগাইতে হবে, যে না ও এই ওয়েতে যাচ্ছ, তাহলে আমাদেরকে এই ওয়েতে যেতে হবে, এইভাবে। সো এগুলা কীভাবে প্রোডাক্ট সম্বন্ধে এভরি ডিটেলস আপনার অ্যানালাইসিস টু দিস প্রোডাক্টে আপনাকে দেখানো হবে। দেন আপনার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা, ডোমেইন হোস্টিং অ্যান্ড সেট আপ ট্র্যাকিং অন ইউর ডোমেইন, এই সব কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ গাইডলাইনে দেখানো হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর সিইং দিস ভিডিও, বাই বাই।